এবং আমাদের মধ্যে কনফিডেন্স আছে, ঠিক আছে জিহাদ হবে, যেটা কিভাবে হবে? আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাহুদ্দিন আল আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? এই প্রশ্নের উত্তর সোজা। আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন নাকি জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ এক সময় আল আকসাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ? এই প্রশ্নের উত্তর সোজা, কিন্তু আবার ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না, কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা, এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে, এটার বাইরে আমরা বের হতে পারতেছি না। আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে, যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি, ওই জটগুলোর জন্য আমরা কনক্লুশনে পৌঁছতে পারতেছি না। সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসে বিশুদ্ধ পানি দিবেন, তার আগে ওই গ্লাস থেকে ময়লা ফেলে দিতে হবে। আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন, তার আগে ভুল অ্যান্সারটা সরাই নিতে হবে। এই জন্য আমি মূল অ্যান্সারে যাচ্ছি, তার আগে অল্প কিছু বিষয় কভার করি। সর্বপ্রথম যে রাষ্ট্র ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করছে, প্রথম যে রাষ্ট্রগুলো করছে, তার মধ্যে একটা ইউএই। ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই দেয় আমেরিকা। সেই অস্ত্র ইসরায়েলে পৌঁছায় কিভাবে? যে রুটগুলো ব্যবহার হয়ে পৌঁছায় তার একটা হলো কাতারে। গাজায় যে অস্ত্র দিয়ে আপনার ভাই বোনকে হত্যা করা হচ্ছে, সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছাচ্ছে কাতারে। সৌদি আরব কি করতেছে? একদিকে পেছনে নর্মালাইজেশনের চেষ্টা করতেছে, আরেকদিকে মরুভূমির মধ্যে কনসার্ট হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 13 একটা প্রতিবেদন আছে, সেখানে বলা হয়েছে যে যখন লোহিত সাগরের ব্লকেট দিল হুথিরা, ইয়েমেনের হুথিরা যখন লোহিত সাগরের ব্লকেট দিল, তখন ইসরায়েলে কার্গো গেছে কিভাবে? দুবাই, জর্ডান এবং সৌদি আরবের মধ্য দিয়ে। আর যারা এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ, সেই হকপন্থী ওলামায়ে কেরাম, শত শত ওলামায়ে কেরাম গত 7-8 বছর ধরে তাদের চেনে। আর তুরস্কের কথা আপনি বলবেন, মানে তুরস্কের অনেক রেটরিক আছে, অনেক কথা তুরস্কের বিরুদ্ধে বললে অনেকে মন খারাপ করেন। আমাকে বলেন যে তুরস্কের বাস্তবতা কি, তুরস্ক কি করছে আমাকে বলেন। তুরস্কের বাস্তবতা হলো তুরস্ক নেটোর সদস্য। তুরস্কের বাস্তবতা হলো তুরস্কের মিলিটারি আইডিএফ এর সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে। সো আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে হবে, এটা আসলে অবাস্তব চিন্তা ভাবনা। এই রাষ্ট্রগুলো, এই শাসনগুলো আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অংশ, এগুলোর সাথে আপোষ করে তারা টিকে থাকে। এবং আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো, তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, এটা হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা। আমাদের এখানে ইসলামী শাসন ছিল, ফিরিঙ্গিরা এসে তাদের শাসন ব্যবস্থা চাপাই দিচ্ছে, এখন এই রাষ্ট্র এবং এই শাসকরা সেটাই কন্টিনিউ করতেছে। এটা হলো রিয়ালিটি। কাজে বিশ্ব ব্যবস্থা যদি দুর্বল হয়, এই শাসকদের মস্তক কেঁপে উঠবে।